আমি একটা মামলা করেছিলাম। আপনারা জানেন যে সরাসরি দেখবেন যে বাংলাদেশের বেশিরভাগ আলেম ওলামা আমাকে নিয়ে ওয়াজ মাহফিলে কিন্তু কথা বলেছেন যে অভিনয় জগতের একটা ছেলে আদালতে ঘুরে ঘুরে একটা মামলা করেছেন। মামলাটা হচ্ছে কি, আপনারা দেখবেন ভিডিও ফুটেজও আছে যে একজন বাউল শিল্পী প্রকাশ্যে আল্লাহকে অবমাননা করেছেন, কথা বলেছেন। তখন আমি গিয়ে আদালতে মামলা করি। এই শিল্পীটার বাড়ি হচ্ছে মানিকগঞ্জে, শিল্পী মমতাজ আপার বাড়ির সাথেই ওনার বাসা। আমি যখন মামলাটা কোর্টে করতে যাই, মামলাটা কিন্তু হওয়ার আগেই আপনার আলেম ওলামা এবং ফেসবুকে সব জায়গায় মানুষ কিন্তু আমাকে খুব প্রশংসা করেছে যে একজন মানুষ দাঁড়িয়েছে। কারণ তখন তো আপনি একটা হক কথা বলার আপনার কোনো পরিস্থিতি ছিল না, মামলা কিভাবে করবেন। তারপরেও আমি কোর্টে মামলাটা করি। মামলাটা করার পর আমার এই মোবাইলে আমার একটা বাটন ফোন ছিল, নোকিয়া। ওই ফোনের মধ্যে এত বড় বড় জায়গা থেকে ফোন আসে এবং এই শিল্পী মমতাজ উনি আমাকে ফোন করেন। আপনারা যদি কল লিস্ট বের করেন, মামলার যেদিন মামলা করেছি ওদিন বিকেলেই ফোন করে আমাকে বলেন যে তোমাকে মামলা করতে কে বলছে, আর এই দেশে আর কেউ নাই। এটা তো বলেই এরপরে মনে করেন মামলাটা কিন্তু আমি হাল ছাড়ি নাই। আমাকে বিভিন্নভাবে বিভিন্ন মন্ত্রণালয় থেকে বিভিন্ন সচিব মহোদয় আমাকে এই মামলার জন্য অনেক হয়রানি করেছে। মানে আপনি মামলা উঠানোর জন্য আমি কিন্তু মামলা উঠাই নাই। এরপরে দেখেন আমি মামলা করেছি যে ইসলাম বিদ্বেষীভাবে কথা বলেছে, আল্লাহকে ছোট করেছেন। এই মামলাটার তদন্ত দিয়েছে পিবিআইতে বনোজ কুমার শাহ ওনার নাম। আমি আল্লাহর জন্য মামলা করেছি, সেই মামলা দিয়েছে যে পিবিআইয়ের যিনি প্রধান তাকে। আমাকেও যে শ্যামলী যে পিবিআই অফিস আমাকে ডেকে নেয়, আমাকে ডেকে নিয়ে যে আমাকে বলে আপনার দাড়ি কই, মাথায় টুপি কই, বলতেছে টাকরুর নিচে কাপড়। আমি কই বুঝতেছি না, আমার লেবাস নিয়ে কথা বলে। আমি তো ফিল্মের অভিনেতা। ফিল্মের অভিনেতা আর হুজুর নাই, তুমি গেছো কোনো মামলা করতে। এরপরে দেখেন আমি কোথায় থেকে ভিডিওটা দেখেছি, উনি যে নাস্তিক কথা বলেছেন, কোথায় থেকে দেখেছি, কখন দেখেছি, অ্যাজ ইট ইজ আমি বলতে পারি নাই দেখা। পিবিআই রিপোর্ট তারা আমার পক্ষে দিবে না। তারপরেও আমি ওই পিবিআই অফিসে আমি দেখেছি যে একজন দাড়িওয়ালা মুরব্বী কে আছেন, ভারগম্ভীর। আমি ওনাদের সাথে যোগাযোগ করেছি। দেখেন পিবিআই রিপোর্টটা যদি সত্য না দেওয়া হয়, আমাকে যদি এইভাবে হেনস্থা করা হয়, তাহলে তো আমি মামলাটা জিততে পারবো না। তারপর ওইখানে কিছু ডিবি অফিসার ছিলেন, আমাকে ভীষণভাবে সহযোগিতা করেছে। এরপরে পিবিআই রিপোর্টটা সত্য দিয়েছে। দেখেন এই মামলার তদন্তগুলা কি হিন্দু ধর্মের অনেক বড় বড় জায়গা যারা আছে তাদেরকে দেওয়া হয়েছে। কত বড়ভাবে হয়রানি করেছে। স্রোতের বিপরীতে আমরা চলেছি। আমরা জানি জীবনটা তখন কত কঠিন ছিল, কত দুঃসাধ্য ছিল। তা আমি এইটুকু বলবো যে আমি সর্বশেষ আদালতে ন্যায় বিচার আমি প্রতিষ্ঠা করেছি। ওই যে বাউল শিল্পী রীতা দেওয়ান উনি আদালতে এসে ক্ষমা চেয়েছেন এবং উনি ভিডিওতে বলেছেন যে আমার অন্যায় হয়েছে, আমি এই ধরনের কোনো কথা আর কখনো বলবো না। আমি মনে করি আমি রাসেল মিয়া শুধু একা সফল হয়নি, 18 কোটি মানুষ সফল হয়েছেন। এবং যে সমস্ত আলেম ওলামারা আমাকে নিয়ে মাহফিল করেছেন, আমার পক্ষে কথা বলেছেন, আপনারাও সফল হয়েছেন। কারণ তার দৃষ্টান্ত শাস্তি ব্যবস্থা যতটুকু পারি আদালতে দৌড়াইয়া আল্লাহর রহমতে করতে পেরেছি।